মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত 185 আল্লাহ তাআলা শুরু লগ্নে বলেন, রমজান মাস হচ্ছে কোরআন অবতীর্ণের মাস। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আমি এই মাসে কোরআন নাজিল করেছি, যেই কোরআনের মধ্যে মানুষের জন্য বিস্তৃত হেদায়েত, সুস্পষ্ট জান্নাত জাহান্নাম, সফলতা, সুস্পষ্ট সবকিছু বিস্তারিত লিপিবদ্ধ আছে। আমি এই কোরআন মাহে রমজানে নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে আসমানের প্রথম আসমানে, সেই আসমান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে প্রয়োজনে যখন যতটুক প্রয়োজন হয়েছে, দরকার হয়েছে, আমি তখন ততটুক সেই পরিমাণ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো রমজান মাস হচ্ছে কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেন নাই যে রমজান মাস হচ্ছে রোজার মাস, বরং আল্লাহ বলেছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। যেইভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন নাই যে রমজানের মাস হচ্ছে রোজার মাস। এজন্য কথা খুব মনোযোগ সহকারে শুনবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন রমজান মাস হচ্ছে কোরআনের মাস। আমি রোজা রাখলাম, কোরআন শরীফ পড়লাম না, কিয়াম করলাম, ইফতারি করলাম, সাহরি করলাম, হরেক রকমের আমল করলাম, কিন্তু কোরআন শরীফ পড়লাম না। তা রমজান মাসের হক আমি আদায় করতে পারলাম না। শুধু রমজান না, আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য ছোট বড় যত পুস্তিকা কিতাব নাজিল করেছেন, অধিকাংশ কিতাব সহিফা আল্লাহ তাআলা এই রমজান মাসেই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা একটি হাদিসের মাধ্যমে জেনি, হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أنزل صحف إبراهيم في أول ليلة من رمضان। আল্লাহ তাআলা সূরাতুল আ'লা এর একেবারে শেষ নম্বর আয়াত 19 নং আয়াতে বলেন, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত বৈশিষ্ট্য, আখিরাত এটা গুরুত্বপূর্ণ, এটা অবশিষ্ট থাকবে, এটা ভালো। দুনিয়া অস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, এটা আছে, এটা ছায়া, এই আছে, এই নাই। অতএব তোমরা আখিরাতকে প্রাধান্য দাও দুনিয়ার উপর। এই কথা যেইভাবে কোরআনে আছে, সহিফায়ে মূসা, সহিফায়ে ইব্রাহিমেতেও আছে। আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা আল্লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। সূরাতুন নাজম আয়াত 36, 37, 38 আল্লাহ তাআলা বলেন, তাকে কি অবগত করা হয় নাই যা কিছু মূসার সহিফা সমূহতে ছিল, ইব্রাহিমের সহিফাতে ছিল, কি ছিল? একে অপরের গুনাহের বোঝা বহন করবে না। অন্যায় করবা তুমি আর এর শাস্তি ভোগ করবে অপরজন, না, এটা কখনোই হবে। وأن الإنسان ما سعى وأن للإنسان ما سعى। মানুষ চেষ্টা ছাড়া কোনো কিছু সে অর্জন করতে পারে না। তুমি ইনকাম করতে চাবা, শ্রমের প্রয়োজন। শিক্ষিত হতে চাবা, শ্রমের প্রয়োজন। বাড়ি করবা, অনেক কিছুর প্রয়োজন।
আখিরাতে তুমি সফল হবা, চিন্তা করবা না, আমল করবা না, কখনো সম্ভব না। চেষ্টা ছাড়া, বিনিময় ছাড়া, বিনিয়োগ ছাড়া কেউ সফল হয় না। এই জন্য তুমি সফল হতে চাও, তুমি তোমার সাধ্য অনুযায়ী ব্যয় করো, তোমার শরীরকে খাটাও, তোমার আকলকে খাটাও, তোমার বিবেককে লাগাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগাও। তুমি দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। দুনিয়াতে না হতেও পারো বিভিন্ন ছলছাতুরির কারণে, প্রতারকের কারণে, বিভিন্ন জালেমের কারণে, কিন্তু আখিরাতে এইটা কোনোটাই নাই। না সেখানে কোনো জালেম আছে, না কোনো হিংসুক আছে, না কোনো প্রতারক আছে। তুমি তোমার পরিপূর্ণ শ্রমের হিসাব, এর যথাযথ মূল্যায়ন আল্লাহ তাআলা তোমাকে তার চেয়ে বহু গুণ বেশি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছে, দুনিয়া আমি মানুষকে অনেকজনকে ফিরিয়ে দেই, কিন্তু আখিরাতের ব্যাপারে আমার এই রুলস নেই। আমি আখিরাতকে কাউকে ফিরিয়ে দেই না, অবশ্যই তাকে চেষ্টা করতে হবে। বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছে, মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ তাআলা সূরাতুল ইসরা এই কথাই বলেছেন, দুনিয়ায় আমি মানুষকে ফিরিয়ে দিই, আমি যাকে যতটুক চাই আমি তাকে ততটুক দিই। দুনিয়ার ক্ষেত্রে এটা আমার রুলস, এটা আমার সিদ্ধান্ত, কিন্তু আখিরাতের ব্যাপারে এটা না। যদি বান্দা চায়, বান্দা মুমিন হয়, সে যথাযথ চেষ্টা করে, আমি তার চেষ্টাকে কখনো অমূল্যায়ন করব না। সুবহানাল্লাহ। আখিরাতের সিদ্ধান্ত হলো বান্দার ফয়সালার উপর, বান্দার কাজের উপর। বান্দার আমল যেমন হবে আমার ফয়সালা তেমন হবে। হোক সে ধনীর ছেলে, হোক সে রাজার ছেলে, হোক সে সুইপারের ছেলে, হোক সে সুইপারের রোড ক্লিনারের মেয়ে, এখানে হোক সে মুহাম্মাদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমার কোনো ভিন্নতা নেই। যার আমল যেমন আমার ফয়সালা তেমন। তো সহিফায়ে মুসা ইব্রাহিম বহু জায়গায় আল্লাহ তাআলা আলোচনায় টেনেছেন। এই জন্য ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যত সহিফা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, আল্লাহ তাআলা সমস্ত সহিফায়ে ইব্রাহিম রমজানের প্রথম রাত্রিতে নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। রমজানের প্রথম দিবাগত রাতে। ওয়া আন্নাত তাওরাতা লিসিত্তিনা মাযাইনা মিন রমাযান। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের উপর তাওরাত নামক কিতাব নাজিল করেছেন ষষ্ঠ রমজানে। ষষ্ঠ রমজান গিয়ে দিবাগত রাতে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছেন। ওয়াল ইনজিলা লিসালাসা আশারা খালাত মিন রমাযান। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের উপর আল্লাহ তাআলা ইনজিল নামক কিতাব নাজিল করেছেন মাহে রমজানের 13তম দিবাগত রাত্রে। 13 রোজা গিয়ে রাতে আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছেন। সুবহান। ওয়া আনজালাল কুরআন লি24 খালাত মিন রমাযান। আর তোমার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা 24 মাহে রমজান আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের riwayat জাবুর, ওয়া আন্না যাবুরা উনজিলা
লিসিনতাই আশারাতা খালাত মিন রমাযান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা জাবুর কিতাব মাহে রমজানের 12তম রোজায় দিন গিয়ে রাত্রিতে আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ। তো যদি আমরা বড় করে বলতে চাই শুধু রমজানে কোরআনুল কারীম নাজিল হয়েছে বিষয়টি এমন না, বরং যত প্রসিদ্ধ কিতাব আছে তাওরাত, জাবুর, ইনজিল, সহিফায়ে মুসা, সহিফায়ে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, অধিকাংশ নবীদের প্রতি যেই কিতাব, যেই হেদায়েত, দিক নির্দেশনা আল্লাহ তাআলা নাজিল করেছেন, অধিকাংশ সহিফা এবং প্রসিদ্ধ 4টি কিতাব আল্লাহ তাআলা এই মাহে রমজানেই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো মাহে রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস, তাওরাত, জাবুর, ইনজিল নাজিলের মাস। এই জন্য কোরআনের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দেওয়া চাই যে রমজান হচ্ছে কোরআনের নাজিলের মাস। আমি বহু আগে বলেছিলাম যে রমজান মাস আসলে আমাদের পূর্বসূরীরা কি করতেন। হযরত কতাদা রাদিয়াল্লাহু আনহু উনি রমজানের বাহিরে 3 দিনে 1 খতম কোরআন শরীফ পড়তেন, কিন্তু যখনই 7 দিনে তিনি 1 খতম কোরআন শরীফ পড়তেন, যখন তিনি রমজান আসতে তো রমজানের প্রতি 3 দিনে তিনি 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি রমজানে 40 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এক এক দিন এক খতম, 30 দিন 30 খতম, আর তিনি কিয়ামুল লাইলে 3 দিনে 1 খতম, 40 খতম তিনি তেলাওয়াত করতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রমজানুল মুবারক মাসে, এই রমজানকে কেন্দ্র করে তিনি শুধু রমজান মাসেই 60 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও এই মাহে রমজানে তিনি কিয়ামুল লাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে করিমকে 60 খতম কোরআন শরীফ শোনাতেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুধু তেলাওয়াত করতেন তা না, তিনি যখন রমজান আসতেন পুরা পৃথিবীর আলেমদেরকে তিনি আগাম বার্তা দিয়ে দিতেন। আন্না ইমামা মালিক ইজা দাখালা রমজান তারাকা কিরাআতাল হাদিস ওয়া তারাকা মাজালিসাতা আহলিল ইলম। তিনি রমজানের আগে পুরা বিশ্বের যেহেতু তিনি প্রধান বড় ইমাম ছিলেন, মুসলিম শরীফের ভাষ্য অনুযায়ী মদিনাতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আলেম, মুফতি, মুহাদ্দিসগণ বিভিন্ন বিষয় সমাধানের জন্য ওনার কাছে ছুটে আসতেন। রমজান আসার আগে সবাইকে তিনি আগাম জানিয়ে দিতেন। তিনি রমজান মাসে কোনো হাদিসের দরস তিনি বন্ধ করে দিতেন। ইসলামের কোনো বিষয় তিনি রমজানে আলোচনায় তিনি আনতেন না। কোনো ইসলামী স্কলারদের সাথে তিনি মত বিনিময় করতেন না। কি করতেন? আকবালা আলা তিলাওয়াতিল কুরআন মিনাল মাসহাব। তিনি দিনে রাত্রে সব সময় তার প্রয়োজন ছাড়া তিনি কোরআন নিয়ে বসে যেতেন। সুবহানাল্লাহ। সমস্ত কথাগুলো সিয়ারু আলামিন নুবালা হাফেজ ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আরো বহু জায়গায় আছে। অনেকেই হয়তো আমরা পরামর্শ হয়তো বলবো যে আমার ব্যস্ততা, আমি বিভিন্ন দায়িত্ব আছি। আমি 2 জন বাদশার কথা আপনাদেরকে শোনাই। আব্বাসী যুগের অন্যতম একজন শাসক ছিলেন খলিফা ওলীদ ইবনে আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন খলিফা ওলীদ ইবনে আব্দুল মালিক। তিনি রমজানের বাহিরে প্রতি 3 দিনে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর যখন তিনি রমজান আসতো পূর্ণ রমজানে তিনি 17 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। একজন সুলতান বাদশাহ, আব্বাসী যুগের বাদশাহ, যেই সময় পূর্ণ এশিয়া এবং অর্ধ ইউরোপ, আমেরিকারও কিছু অঞ্চল এই বাদশার তত্ত্বাবধানে ছিল।
তো একটু খেয়াল করেন, একজন রাজার কত দায়িত্ব থাকে, কত চাপ থাকে। এক একটা ছোট এখন রাষ্ট্র, তারও কত দায়িত্ব। কিন্তু যখন রাষ্ট্রটা এত বড় বিস্তৃত ছিল, তার দায়িত্ব কি কম ছিল? এখন তো আধুনিক, অনেক কাজ অল্প সময়ে করা যায়, তখন তো এটা সম্ভব ছিল না। ঘোড়ায় যেতে হবে, বিমান ছিল না, প্লেন ছিল না, কত প্রোগ্রাম। একজন দায়িত্বশীল সরকারকে মেনটেন করতে হয়, যেতে হয়, কত জনের কথা শুনতে হয়। তো একটু ভাবি, আর একজন বাদশাহ মামুন আর রশিদ, তিনি রমজানে 33 খতম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি ধরা খেয়ে যাব। যতই ব্যস্ততা দেখাই, এই ব্যস্ততা দেখাই আমি আপনি পার পাবো না। সাধারণ মানুষের উপমা আল্লাহর কাছে আছে, যারা ভিআইপি তাদের দৃষ্টান্ত আল্লাহর কাছে চলে গেছে। এই জন্য আপনি যতই দায়িত্বতা দেখান, ব্যস্ততা দেখান, এই ব্যস্ততা দেখি আল্লাহর কাছে কখনোই পার পাবেন না। যে আমি এই দায়িত্ব সেই দায়িত্ব, তারাও দায়িত্বশীল ছিল, তাদেরও সংসার ছিল, রাষ্ট্র ছিল, পরিবার ছিল, নিজের ছিল, তারপরও সব কিছু কে নিকিয়ে নিয়ে তারা চলেছেন, আল্লাহর কোরআনকেও নিয়ে তারা চলেছে। শুধু কোরআন পড়া না, কোরআন শোনা, এটা অন্যতম একটি আমল রমজানে। আমরা অনেক সময় কোরআন পড়ি কিন্তু শুনি না, শোনার ব্যাপারে জানিও না। কোরআন শোনা, শ্রবণ করা, এটা রসুলের অন্যতম একটি সুন্নাহ। সুবহানাল্লাহ। অপর থেকে কোরআন শোনা, এটা অনেক বড় আমল। কত বড় আমল আমি ইনশাআল্লাহ বিস্তৃত বলছি। আল্লাহর রসুল সাহাবীদের থেকে কোরআন শরীফ শুনেছেন। আমি এই মর্মে বহু হাদিস আছে, 2টা হাদিস বলছি। প্রথম এবং দ্বিতীয় হাদিস উভয়টি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে আপনারা পাবেন। প্রথম হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে রওয়ায়াত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা قال قال لي رسول الله صلى الله عليه وسلم اقرأ علي فقلت يا رسول الله أقرأ عليك وعليك أنزل قال نعم إني أحب أن أسمعه من غيري আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে ডেকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। আমি বললাম, ওগো আল্লাহর রাসূল, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনাকে তেলাওয়াত করে শোনাবো? আপনার উপর কোরআন শরীফ নাজিল হয়, আপনি তেলাওয়াত করলে শুধু মানুষ না, অনেক অমানুষ কাফেররাও চুপি চুপি সরে আপনার তেলাওয়াত শুনে। শুধু মানুষ শুনে তা না, জিনরাও আপনার তেলাওয়াতে আসক্ত হয়ে শ্রবণ করে। আর আমি একজন সাধারণ মানুষ, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও। ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি অন্যের তেলাওয়াত শোনা এটা আমার কাছে অনেক পছন্দনীয়। এই জন্য তুমি তেলাওয়াত করো, আমি তোমার তেলাওয়াত শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করলেন, ফাকরাতু সূরাতান নিসা, আমি আল্লাহর রাসূলের কাছে সূরাতুন নিসা তেলাওয়াত শুরু করলাম। করতে করতে হাত্তা আতাইনা ইলা হাযিহিল আয়া, প্রথম আয়াত থেকে তেলাওয়াত করতে করতে যখন আমি এই তেলাওয়াতের কাছে আসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আমি যখন এই তেলাওয়াত করলাম, আল্লাহর রাসূল শুনলেন। আল্লাহর রাসূল বললেন, হাসবুকিল আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি তেলাওয়াত বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তেলাওয়াত বন্ধ করে আল্লাহর রাসূলের চেহারা মোবারকের দিকে তাকালাম। ফাইযা আইনাহু তাজরিফান,
আমি চেহারা মুবারকের দিকে তাকালে দেখতে পাইলাম যে আল্লাহর রসুলের চেহারা দিয়ে বৃষ্টির মতন পানি টপকে টপকে জমিনে পড়ছে। আল্লাহ রসুল হুপিয়ে হুপিয়ে কাঁদছেন। আল্লাহ তাআলা এই আয়াতে হাসরের একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, আমি সমস্ত উম্মতের জন্য তাদের রসুলকে, তাদের নবীকে আমি সাক্ষ্য হিসাবে আনব। কোন উম্মত ভালো ছিল, কোন উম্মত খারাপ ছিল, আমি এটা কোনো ফেরেশতাদের থেকে না, কোনো ব্যক্তিদের থেকে না, আমি নবী থেকে সরাসরি সাক্ষ্য নিব। আপনি আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী দেন। যদি উম্মতের ব্যাপারে নবী বলে যে আমার এই উম্মত ভালো ছিল, তাহলে ভালো। যদি বলেন না, তা সেটা বাদ। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, এবং রসুল আমি আপনাকে সমস্ত নবী রসুলদের ব্যাপারে সাক্ষ্য হিসাবে আনব। সমস্ত নবী রসুলগণ তারা তাদের দায়িত্ব পালন করছে কিনা। আপনি যদি বলেন হ্যাঁ, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী উনি ওনাদের দায়িত্ব পালন করছে, তাহলে আমি আপনার সাক্ষ্যকে গ্রহণ করব। আর যদি আপনি তাদের ব্যাপারে সাক্ষ্য না দেন, তাহলে সেটা কখনোই আমার কাছে গ্রহণ হবে না। আল্লাহ রসুল এই আয়াত শুনছেন তো কাঁদতেছেন। তো তেলাওয়াত শ্রবণ করা এটা অন্যতম একটি সুন্নাহ। দ্বিতীয় নম্বর হাদিস আবু মুসা আশআরী থেকে রওয়ায়াত। عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو رأيتني وأنا أسمع قراءتك البارحة لقد أوتيت مزمارا من مزامير آل داود। হাদিসটি বুখারী মুসলিম সহ হাদিসের কিতাবে পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কে বলেন, হে আবু মুসা আশআরী, তোমার মূল্যায়ন, তোমার মন্তব্য কি আমি যদি তোমার আয়াত শ্রবণ করি, তোমার তেলাওয়াত শ্রবণ করি? আবু মুসা আশআরী কিছু বললেন না। আল্লাহর রাসূল নিজ থেকেই বললেন, আমি গতকাল তোমার তেলাওয়াত আমি নিজে শুনেছি। আজকে তো বিল্ডিং সেপারেট, আগের যুগে তো এত ডেকোরেশনের ব্যবস্থা ছিল না, মানুষের ছোট ছোট ঘর ছিল। যারা এখনো গ্রামগঞ্জে আছে, অনেক দূরে একটা কথা হইলে মানুষ শুনে যে ওইখানে এই আলোচনা হচ্ছে, কিন্তু শহরে এটা হয় না। পাশের রুমে কি হচ্ছে এই পাশের রুম কেউ জানে না, কিন্তু গ্রামে এটা হয়। ওই পাড়ায় কি হচ্ছে এই পাড়ার মানুষ জানে, ওই ঘরে কি হচ্ছে এই ঘরের মানুষ সবাই জানে। তো পথিক হেঁটে যাচ্ছেন, আল্লাহর রাসূল হেঁটে যাচ্ছেন, আবু মুসা আশআরী ঘরে বসে খুব চুপে আওয়াজে তেলাওয়াত করছেন। আল্লাহর রাসূল যখন শুনছেন তো সেখানে বসে গেছেন। তেলাওয়াত শেষ হয়েছে, আল্লাহর রাসূল চলে গেছেন। আবু মুসা আশআরী জানেন না যে আল্লাহর রাসূল তার তেলাওয়াত বাহিরে বসে শুনছেন। তো পরের দিন তাকে বলেছেন যে আমি তো আমার তেলাওয়াত গত রাত্রে শুনেছি, আমার কাছে কি মনে হয়েছে জানো? লাকাদ উতিতা মিজমারান মিন মাজামির আলি দাউদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা যেই কণ্ঠ দিয়েছিলেন, তিনি জাবুর কিতাব যখন তেলাওয়াত শুরু করতেন, শুধু মানুষ জিন তা না, এমনকি মাছের পানির মাছ তারাও পানির একেবারে নদীর তটে কুলে এসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুরের তেলাওয়াত শ্রবণ করত। সুবহানাল্লাহ। তো আমি তো সেটা শুনি নাই, দেখি নাই, আমার রব আমাকে বলেছেন, কিন্তু তোমার তেলাওয়াত যখন আমি শুনেছি আমার দিলে এটা হয়েছে যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের যেই কণ্ঠ দিয়েছিলেন, সেই কণ্ঠ আল্লাহ তাআলা কিছুটা তোমার তেলাওয়াতের মধ্যেও দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তুমি যখন তেলাওয়াত করেছো আমি মনে করছি যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তোমার থেকে বের হচ্ছে। আল্লাহর রাসূল তেলাওয়াত শুনতেন, শুধু রসুল শুনতেন তা না, সমস্ত সাহাবীদের আমল ছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির ঐতিহাসিক জগৎ বিখ্যাত কিতাব কিতাবুল ওসিয়াতুল কুবরা, এই কিতাবে তিনি এনেছেন, আমি যে হাদিস বলবো এটা এই কিতাবের,
বাকি সহিহ ইবনে হিব্বানেও হাদিস আছে, এটা কিছুটা ভিন্ন শব্দ আছে। কান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু লি আবি মুসা আশআরি যাক্কিরনা রাব্বানা ফায়াকরাউ ওয়া হুম ইয়াসমাউন ওয়া ইয়াবকুন। وكان أصحاب محمد صلى الله عليه وسلم إذا اجتمعوا أمروا واحدا منهم أن يقرأ والباقي يستمعون। শব্দটা কিতাবুল ওসিয়াতুল কুবরাতে এই শব্দই আছে, হাদিসেও আছে, বাকি হাদিসের শব্দ কিছুটা ভিন্নতা আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কে বলতেন, যার কথা একটু আগে বললাম, যাক্কিরনা রব্বানা, হে আবু মুসা আশআরী তুমি তেলাওয়াত করে আমাদের রবের কথা তুমি আমাদেরকে শোনাও, তুমি তেলাওয়াতের মাধ্যমে আমাদের রবের কথা একটু শোনাও, তেলাওয়াত করলে রবের কথা স্মরণ হয়। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেন, সকলেই তার তেলাওয়াত একেবারে তাক লাগিয়ে সকলেই শুনতেন এবং সকলেই হাউমাউ করে কাঁদতে থাকতেন। সাহাবীদের এই অভ্যাস ছিল, যখনই তারা এক জায়গায় বসতেন একজনকে বলতেন তুমি তেলাওয়াত করো, আর সকলেই গোল হয়ে তার তেলাওয়াত শ্রবণ করত। এটা সাহাবীদের আমল ছিল, তেলাওয়াত শোনা। তেলাওয়াত শোনা এটা অনেক বড় আমল। আর একটি হাদিস বলি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটি সুনানে ইবনে মাজাতেও আছে, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সিলসিলাতুস সহিহাতেও এনেছেন, আরো বহু হাদিসের কিতাবই আছে। আন উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أبطأت على عهد رسول الله صلى الله عليه وسلم ليلة بعد العشاء। আমি আল্লাহর রাসূলের সময় একদিন ইশারের পরে কিছুটা আল্লাহর রাসূলের কাছে আসতে বিলম্ব করছিলাম। ফাকালা আইনা কুনতি, সুম্মা জিতু, আমি যখন আল্লাহর রাসূলের কাছে আসলাম আল্লাহর রাসূল আমাকে প্রশ্ন করলেন তুমি কোথা থেকে আসলা, এখন কোথায় ছিলা? আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ফাকুলতু কুনতু আস্তামিউ কিরাআতা রাজুলিম মিন আসহাবিক, আমি আপনার একজন সাহাবীর তেলাওয়াত শ্রবণ করছিলাম, শুনছিলাম। লাম আসমা মিসলা কিরাআতিহি ওয়া সাউতিহি মিন আহাদ, আল্লাহর রাসূল তার তেলাওয়াত যখন আমি শুনছিলাম তার আওয়াজ আমার কাছে মনে হয়েছে আমি এই আওয়াজ এমন কণ্ঠে কোনোদিন তেলাওয়াত শ্রবণ করি নাই। সুবহানাল্লাহ। যখন আল্লাহর রাসূল এই কথাটা শুনলেন আল্লাহর রাসূল একটু নড়াচড়া দিয়ে বসলেন। আম্মা জান আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, ফাকাম, আল্লাহর রাসূল বসা থেকে দাঁড়িয়ে গেলেন। ফাকুমতু মাহু, আমিও আল্লাহর রাসূলের সাথে দাঁড়িয়ে গেলাম। আমি সেখানে চলে গেলাম, আল্লাহর রাসূলও চলে গেলেন। আস্তামিউ লাহু, ওই সাহাবীর তেলাওয়াত আমি আমার রাসূল, স্বামী, স্ত্রী দুইজন চুপে চুপে শুনছিলাম। আল্লাহর রাসূল শুনছেন, আমিও শুনছিলাম। আল্লাহর রাসূল শুনেই যাচ্ছেন। সুম্মা ইলতাফাতা ইলাইয়া, একেবারে তেলাওয়াতের শেষে আল্লাহর রাসূল আমার দিকে তাকালেন এবং আল্লাহর রাসূল বললেন তুমি যে কথা বলছো ওটা বাস্তব কথা, সঠিক বলেছ। আল্লাহর রাসূল এবার বললেন, হাযা সালেম মাওলা আবি হুযায়ফা, আয়েশা তুমি জানো এই লোকটা কোন সাহাবী? এই লোকটা কোনো অসাধারণ মানুষ না, একজন গোলাম, কৃতদাস, আবু হুযায়ফা আল ইয়ামানির গোলাম সালেম, আমার একজন সাহাবী সালেম গোলাম। এই গোলামের তেলাওয়াত আল্লাহ তাআলা এত মধু দিয়েছেন, এই গোলামের তেলাওয়াত তুমি শুনছো, আমি শুনছি। এরপর আল্লাহর রাসূল বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উম্মতি মিসলা হাযা, প্রশংসা ওই সত্তার যেই সত্তা আমার উম্মতের মধ্যে এমন মধুর কণ্ঠস্বর দিয়েছেন যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ।
আল্লাহর রসুল শুনেছেন, সাহাবীরাও শুনেছেন। কোরআন তেলাওয়াত শুধু রসুল শোনেন নাই, সাহাবীরা শোনেন নাই, বরং ফেরেশতারাও কোরআন শরীফের তেলাওয়াত শোনে। আমি একটি আয়াত বলছি, একটি হাদিস বলছি। সূরাতুল ইসরা আয়াত ৭৮, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কোরআনের তেলাওয়াত, ফজরের নামাজের তেলাওয়াত, দিন এবং রাতের উভয় শিফটের ফেরেশতারা তারা উপস্থিত থেকে তারা বিনয়ের সাথে ফজরের তেলাওয়াত শ্রবণ করে। সুবহানাল্লাহ, তারা ফজরের তেলাওয়াত শ্রবণ করে। কত শ্রবণ করে? জিবরিল আমিনও তিনি তেলাওয়াত শ্রবণ করেন। عن فاطمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن جبريل عارضني في كل سنة مرة وإنه عارضني العام مرتين। হাদিসটি বুখারী, মুস্তাদরাকে হাকিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রতি বছর একবার তিনি আমাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনান এবং আমিও জিবরিল আমিনকে কোরআন শরীফ তেলাওয়াত করে শ্রবণ করাই, শোনাই। কিন্তু এই বছর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাকে দুইবার কোরআন শরীফ তেলাওয়াত করে শুনিয়েছেন, আমিও তাকে একবার না পূর্ণ কোরআন দুইবার তেলাওয়াত করে শুনিয়েছি। মা জানো আমার কি মনে হয়েছে, যে নিয়ম ছিল নিয়মের ব্যতিক্রম এসেছে কেন জানো? আমার মনে হয় ওয়ালা আরাহু ইল্লা হাযারা আজলি, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমার ইন্তেকালের সময় খুব ঘনিয়ে আসছে। আল্লাহ রাসূল রমজান চলে গেছে, পরে কয়েক মাস পরে চলে গেছে রবিউল আউয়ালে। এই হাদিস আম্মাজান ফাতেমাকে আল্লাহ রাসূল শুনিয়েছেন। আম্মাজান ফাতেমা আল্লাহ রাসূলের জীবদ্দশায় কাউকে বলেন নাই। আল্লাহ রাসূল যখন চলে গেছেন, পরে এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান ফাতেমাকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহর রাসূল তোমার কাছে কোনো গোপন বিষয় বলেছেন? আল্লাহর রাসূল তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বলেছেন। হাদিসের আরো আগে পরের অংশ আছে। এই কথা যখন কেঁদেছে, শত হইল, মেয়ে তো বাবার ব্যাপারে সাধারণত মেয়েরা একটু নরমাল থাকে, বাবারাও মেয়েদের প্রতি একটু বেশি মায়া থাকে। এটা আল্লাহ তাআলা ফিতরাত, মানুষের ন্যাচারাল, এভাবেই আল্লাহ তাআলা দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনছেন যে বাবা চলে যাবেন, কেঁদে শুরু করছে। পরে আবার তাকে সান্ত্বনা দিচ্ছেন যে মা আমি তুমি কেঁদো না, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি, তুমি জান্নাতের মহিলাদের সর্দার হবে এবং আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে কবরের জগতে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, তাই হয়েছে। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিস বলে শুনাইছেন। এই হাদিস তারা জানতো না। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস তিনি তার ছাত্রদেরকে বলে শুনাইছে। তো বলছিলাম যে জিবরিল আমিনও তেলাওয়াত শুনতেন। তেলাওয়াত শ্রবণ করা এটা অনেক বড় আমল। কত বড় আমল! শুধু জিবরিল আমিন শোনে, শুধু এমন না, সমস্ত ফেরেশতারা শোনে। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রিওয়ায়াত, হাদিসটি কি? এটিও বুখারীতে আসছে, মুস্তাদরাকে হাকিমে আসছে। তিনি বলেন যে আমি রাত্রি বেলায় সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলাম, আমার কাছে ফারসুহু মারবুতাতুন ইনদা, আমার কাছে আমার সেই কালে
যে ঘোড়া বাঁধা ছিল, এখন তো পাজারো, আগে তো পাজারো ছিল না, আগে মানুষের ঘোড়াটাই পাজারো ছিল। তো আমার কাছে আমার ঘোড়া বাঁধা ছিল, আমি যখনই তেলাওয়াত করি তো ঘোড়াটা পাগলামি করে, ছোটাছুটি করে, কখনো ডানে কখনো বামে। আমি ভয় পাচ্ছিলাম, তো তেলাওয়াত বন্ধ করে দিই, সেও ছোটাছুটি বন্ধ করে দেয়, পাগলামি করে না। আমি যখনই আবার তেলাওয়াত শুরু করি সে আবার পাগলামি শুরু করে দেয়। তার সামনে আমার ছেলেও বসা ছিল, ছেলে খেলছিল। আমার ভয় হচ্ছিল যে আমার ছেলেটাকে সে পদদলিত না করে ফেলে। রাতে গেল, আমি সকালে আল্লাহ রসুলের দরবারে আসলাম, আল্লাহ রসুলকে পুরা বিস্তৃত বিবরণ শোনালাম এবং আমি বললাম, আল্লাহ রসুল, আমি আমার ঘরে যখন তেলাওয়াত করছিলাম বিশাল বড় একটা আলো দেখতে পেয়েছি। তা আল্লাহ রসুল আমাকে বললেন, ওয়ামা তাদরি মা যাকা, ওগো আমার সাহাবী উসাইদ ইবনে হুযায়র, তুমি কি জানো সেই জিনিসটি কি ছিল? তিনি বললেন, লা, আমি জানি না। আল্লাহর রাসূল আমাকে বললেন, তিলকাল মালাইকাতু দানাত লি সাউতিক, যাকে যাকে ফেরেশতারা তোমার এই তেলাওয়াত শ্রবণ করার জন্য আসমান থেকে জমিনে নেমে আসছিল। সুবহানাল্লাহ। লাউ ক্বরাতা লা আসবাহাত ইয়ানজুরুন নাসু ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম, তুমি যদি সকাল পর্যন্ত এমন তেলাওয়াত তুমি যদি অব্যাহত রাখতা তো পৃথিবীর মানুষ তারা ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। কিন্তু তুমি তেলাওয়াত বন্ধ করেছো, ফেরেশতারা চলে গেছে। ফেরেশতারা কত কাছ থেকে শ্রবণ করে এটা বলেই শেষ করেছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল আবদা ইযা তাসাওয়াকা সুম্মা ক্বামাল মালাকু খালফাহু, যদি কোনো বান্দা বান্দি সে মিসওয়াক করে নামাজে দাঁড়ায় তার পিছনে একজন ফেরেশতাও দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তার পিছনে একজন ফেরেশতাও দাঁড়িয়ে যায়। কি জন্য দাঁড়ায়? ইস্তামিউনা লিকিরাআতিহি, তার তেলাওয়াত শ্রবণ করার জন্য। হাত্তা, ফেরেশতারা তার কাছে আসতে থাকে, হাত্তা ইয়াযাফাহু আলা ফি, যে ফেরেশতারা তাদের মুখ তেলাওয়াতকারীর মুখের সাথে মিলিয়ে দেয়। ফামা খরাজা মিন ফি শাইইন মিনাল কুরআন ইল্লা সারা ফি জাওফিল মালাক, তো এক সময় এমন হয় কাছে আসতে আসতে ফেরেশতাদের ঠোঁট তেলাওয়াতকারীর ঠোঁটের কাছে মিলে যায়, তার মুখ থেকে যা বের হবে সবকিছু ফেরেশতাদের পেটে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর রাসূল আমাদেরকে আদেশ করেছেন, ফাতাহিরু আফওয়াহাকুম লিল কুরআন, হে আমার উম্মতেরা, যখন তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে অবশ্যই কোরআনের সম্মানার্থে, ফেরেশতাদের সম্মানার্থে তোমরা তোমাদের মুখকে মেসওয়াক করে তেলাওয়াত করবে। কেন? তোমার মুখের সব কিছু ফেরেশতাদের পেটের ভিতরে চলে যায়, যাতে ফেরেশতারা আরামে তোমার তেলাওয়াত শ্রবণ করতে পারে। তেলাওয়াত শ্রবণ করলে কি কি লাভ হয় ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করা হবে। তো আজকে এই জুমায় বললাম যে কোরআন মাস রমজান রোজার মাস না, রমজান হচ্ছে কোরআনের মাস। শুধু কোরআনের মাস না, তাওরাত, জাবুর, ইনজিল সমস্ত সাহিফার মাস। আল্লাহর রাসূলের অন্যতম আমল ছিল কোরআন শ্রবণ করা। এই জন্য আমরা মন ভরে এই রমজান মাসে রমজানুল কারীমে কোরআনুল কারীমের তেলাওয়াত হাফেজদের থেকে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, আমিন।